বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি নবী রাসূলগণের গৌরবময় জীবনী মোবারক ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সিরাজুম মুনিরা দেখার জন্য। আমাদের বিজ্ঞ আলোচক, আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী মোবারক আলোচনা করছেন। আজও তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী মোবারক আলোচনা করবেন। বিজ্ঞ আলোচককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত আলোচক, গত পর্বে আপনি মুসলিম জাতির আদিপিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের গৌরবদীপ্ত জীবনের বেশ কিছু ঘটনা উপস্থাপন করেছেন। যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 15 বছরের শিশু থেকে 15 বছরের কিশোরে কিভাবে পরিণত হলেন সেই বিষয়টি আপনি উপস্থাপন করেছেন। আমাদের দর্শক শ্রোতারা এই তথ্যটি জেনে তারা অত্যন্ত অভিভূত হয়েছে এবং অবাক হয়েছে। তা আজকে পরবর্তী ঘটনা প্রবাহ আপনার নিকট জানতে চাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যে দয়াময় রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা আল্লাহর মহান ব্যক্তির সুব্যবস্থাপনায় কদর টিভির আয়োজনে সিরাজুম মুনিরা প্রোগ্রামে আম্বিয়া কেরামের জীবনী মোবারক নিয়ে আলোচনা করার শুকরিয়াতান আল্লাহর দরবারে পড়ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাহমাতুল আলামিন দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি। দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, সকল দর্শক শ্রোতার প্রতি রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সঞ্চালক, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি গুহা থেকে বের হয়ে আসার পর মহান সৃষ্টিকর্তা কে তিনি খুঁজতে লাগলেন এবং তিনি এক পর্যায়ে মহান প্রভু রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পর তিনি তার জাতিকে বললেন, ইজ ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু। তিনি যখন তার কওমকে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু এবং তাকে ভয় করো। শুধু তাই নয়, তিনি তার কওমকে অনেকগুলো দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে, যা কালামে পাক রাব্বুল আলামিন বিভিন্ন সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, যা আমরা কালামুল্লাহ শরীফ থেকে পাই। যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তিনি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, তাহলে এটাই হবে তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এই আহ্বান তিনি করেছেন তার জাতিকে, কারণ তিনি দেখেছেন তার জাতি মূর্তি পূজক। তিনি তাদেরকে বললেন যে দেখো, তোমরা আল্লাহকে ছেড়ে
মূর্তি পূজা করছো, মিথ্যা উদ্ভাবন করছো, এটা কি না? ঠিক না। তিনি তাদের বুঝাইলেন, আরও বুঝাইলেন, তারা তোমাদের রিজিক প্রদান করতে অক্ষম। তোমরা যাদের পূজা করছো তারা কিন্তু তোমাদের রিজিক দিতে অক্ষম। কারণ রিজিক আমার মহান প্রভু দয়াময় রব্বুল আলামিন তার সৃষ্টিকে রিজিক দিয়ে থাকেন। ইন্নাল্লাহা খায়রুর রাজিকিন, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা, যেটা আল্লাহর একটি গুণবাচক নামও রাজ্জাক। আর রাজ্জাক, আল্লাহ মহা রিজিক দাতা। সমস্ত সৃষ্টির মালিক মহান রব্বুল আলামিন। এই মানুষগুলোকে রব্বুল আলামিন তৈরি করেছেন, অথচ তারা প্রভুকে বাদ দিয়ে, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে মূর্তি পূজা, স্বহস্তে নির্মিত মূর্তিকে পূজা করছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বুঝাইলেন যে যাদের পূজা করছো তোমরা, তারা কিন্তু তোমাদের রিজিক দিতে সক্ষম নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই মূর্তিগুলো তোমাদের রিজিক দিতে পারবে না, তারা অক্ষম। তোমরা আল্লাহর কাছে রিজিক অন্বেষণ করো। কত সুন্দর আহ্বান যে তোমরা আল্লাহর কাছে রিজিক চাও। তোমরা যদি আল্লাহর কাছে রিজিক চাও তাহলে রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। তিনি বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। শুধু তাই নয়, যে তোমরা তার শুকুর গুজার করো, শুকরিয়া আদায় করো। কারণ রাব্বুল আলামিন সকল কিছু আমাদেরকে দান করছেন। মানুষ এত পাপ করে, এত অন্যায় করে, আল্লাহর হুকুম আহকাম মানুষ শুনছে না, কিন্তু আল্লাহ এত দয়ার সাগর, এত মায়া, আমাদের প্রতি এত ভালোবাসা, বান্দাকে সমস্ত নিয়ামত রাব্বুল আলামিন দিয়ে যাচ্ছেন অবিরতভাবে। বান্দা তার শুকরিয়া আদায় করলেও দিচ্ছেন, না করলেও দিচ্ছেন, অথচ রাব্বুল আলামিন খুশি হন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ কালামে পাকে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। এটা কত দয়াময় আল্লাহ। এবং আল্লাহ একটা সাবধান বাণী করেছেন, ওয়ালা ইন কাফারতুম, আমার নিয়ামত পাওয়ার পর যদি তোমরা কুফরি করো, এই নিয়ামতের অশুক্রিয়া আদায় করো, তবে ইন্না আযাবি লাশাদীদ, তবে জেনে রেখো নিশ্চয়ই আমার আযাব কিন্তু কঠিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এই আহ্বানটাই করেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। কারণ তোমরা মূর্তি পূজা দিবানিশি করছো আমার আল্লাহকে ভুলে। তারপরেও যে রাব্বুল আলামিন তোমাদেরকে এখনো ভালো রেখেছেন, রিজিক দিচ্ছেন, রিজিক আল্লাহর কাছে চাচ্ছ না, তোমরা মনে করছো মূর্তি তোমাদের রিজিক দিচ্ছে বা দিবে। এরপরে যে রাব্বুল আলামিন তোমাদেরকে এখনো এত ভালো রেখেছেন, এটা রাব্বুল আলামিনের দয়া, সুতরাং তার শুকরিয়া আদায় করো। তিনি আহ্বান করছেন তার কাছেই কিন্তু তোমরা ফিরে যেতে হবে, আল্লাহর কাছে, অর্থাৎ আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। কারণ মানুষ মারা যাওয়ার পর আল্লাহর কাছেই তো যেতে হবে। রুহু কোথায় যায়? ফার্স্ট টাইম আজরাইল আলাইহিস সালাম যখন রুহু নিয়ে যায়, রুহু ইল্লিন শান্তিময় স্থান পায়, অথবা সিজ্জিন। ইল্লিন কে পায়? যদিও বিষয়গুলো প্রাসঙ্গিক, বিভিন্ন বিষয় আসবে আমাদের আলোচনা প্রসঙ্গে, যদিও বিষয়টি প্রাসঙ্গিক না হলেও সামঞ্জস্য, যে এই আলোচনার প্রেক্ষাপটে এসে যায় যে আমাদেরকে রাব্বুল আলামিন যে রূহ নামক যে সত্তাটা দিয়েছেন, আল্লাহ চান যে আমাদের রূহ সর্ব অবস্থায় যেন রাব্বুল আলামিনের স্মরণে নিমগ্ন থাকে।
এবং এটা কেন? আমাদের নফস, জীবাত্মা বা দেহ, এটা তো আমাদের চালিকা শক্তি আমরা পাই রুহুর কাছ থেকে। এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা নাড়াইতেছি, চোখে দেখছি, যাহা কিছু, এটার মূল চালিকা শক্তি কিন্তু রুহ। রুহ। রুহ না থাকলে আমার চোখের আলো আসবে না, কথা আসবে না, তখন তো মানুষ দেহ হয়ে মৃত। যাবে। আল্লাহ চান যে এই রুহের মাঝে একটা মুখ আছে, যে মুখ দ্বারা সর্বাবস্থায় যেন আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়। রুহু প্রত্যেকটি মানব দেহের ভিতরে রুহু আছে, বিরাজমান। ওই রুহু তারও সেই ইন্দ্রিয়গুলো আছে। যেমন আমরা ঘুমের মধ্যে স্বপ্নে কথা বলি, এটা কিন্তু আমাদের রুহের মুখ দ্বারা আমরা কথা বলি। হ্যাঁ, সে সময় মানুষ ঘুমিয়ে থাকে, এই মুখ বন্ধ থাকে, বন্ধ থাকে। হ্যাঁ, এই ইন্দ্রিয়গুলো, চোখ, কান, নাক, মুখ, এই ইন্দ্রিয়গুলো তখন কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু আমাদের রুহের ভিতরে যেই ইন্দ্রিয় আছে সূক্ষ্ম, সেটা আমাদের খোলার ফলে আমরা অন্তরের মুখ দিয়া স্বপ্নের মধ্যে কথা বলি। ওই অন্তরের মুখে যেন সর্বাবস্থায় আল্লাহর জিকির হয়। ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে তারা যেন কি করে? ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো, বসা এবং শায়িত অবস্থা, মানে সর্বাবস্থায় আল্লাহর জিকিরে যেন বান্দা নিমগ্ন থাকে। এই কারণে রূহ যদি সর্বাবস্থায় আল্লাহর স্মরণে থাকে, যেই রুহু আল্লাহর স্মরণে এই দেহ থেকে বের হয়, সেটাই ইল্লিন। এই রুহুকেই রাব্বুল আলামিন ইল্লিন দান করে থাকেন। এই কারণে আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি তার জীবনের শেষ কথা, আখিরি কালাম, সর্বশেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালেমার সাথে যে ব্যক্তি মারা যায়, আল্লাহর স্মরণে যে ব্যক্তি মারা যায়, তার রুহুকে আল্লাহ ইল্লিন বা শান্তিময় স্থান রাখেন। প্রক্ষান্তরে যেই রুহু দুনিয়াতেও আল্লাহকে স্মরণ করছে না, মারা যাওয়ার সময় আল্লাহর স্মরণ বিমুখ হয়ে মারা যায়, আল্লাহর কাছে যাওয়ার পরে এই রুহুর তখন সিজ্জিন ছাড়ার উপায় থাকে না, অশান্তিময় নরকের অধিবাসী হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই তাদের বুঝিয়েছেন যে তোমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো, তার শুকরগুজার বান্দা হও। তিনি বললেন যে আমি যে তোমাদের এই আহ্বান করলাম, তোমরা যদি আমাকে মিথ্যাবাদী মনে করো, তবে জেনে রেখো পূর্ববর্তী যারা ছিল তারাও নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করত। অর্থাৎ আমাকে একাই তোমরা আসলে মিথ্যাবাদী বলছো, ব্যাপারটা এরকম না। পূর্বেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে যে সকল নবী রাসূলগণ এসেছেন, ইসলামের পূর্বে তো হযরত সালেহ আলাইহিস সালাম এসেছেন, হযরত হুদ আলাইহিস সালাম এসেছেন, হযরত নূহ আলাইহিস সালাম এসেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এসেছেন, হযরত আদম আলাইহিস সালাম, এইভাবে তো এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন যে আমাকে তো তোমরা মিথ্যাবাদী যদি বলো, তাহলে পূর্বেও আসলে এইভাবে যারা আম্বিয়া কেরামকে পছন্দ করে নাই তাদেরকেও তারা মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করেছে। তবে জেনে রেখো, রাসূলগণের দায়িত্ব হচ্ছে পয়গাম পৌঁছানো, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে হুকুম, আল্লাহর পক্ষ থেকে যে বাণী, নির্দেশনা, এটা পৌঁছিয়ে দেওয়া। এছাড়া রাসূলের আর কোনো কাজ না। এটাই রাসূলের মূল কাজ, যে রাসূলের দায়িত্ব স্পষ্টভাবে আল্লাহর পয়গাম মানুষের কাছে পৌঁছানো ছাড়া আর কিছু নয়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আমি আমার দায়িত্ব কিন্তু পালন করব, আল্লাহর পক্ষ থেকে যে পয়গাম পেয়েছি এটা তোমাদের কাছে পৌঁছে দেব। তো এই জাতিকে তিনি এইভাবে আহ্বান করেছেন, এবং জাতি তার আহ্বানে
কি করলো? তখন তার জাতিকে তিনি প্রশ্ন করলেন। একদিন তার জাতিকে তিনি প্রশ্ন করলেন, মা তা'বুদুনা, তোমরা কার ইবাদত করো? কালু না'বুদু আসনামা, আমরা ইবাদত করি মূর্তির। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে এই যে তুমি বললা মূর্তির ইবাদত করো, তাকে ডাক দিলে কি সে তোমার ডাকে সাড়া দেয়? তিনি প্রশ্ন করলেন যে তাকে ডাক দিলে সে কি তোমার ডাকে সাড়া দেয়, সে কি তোমার ডাক শোনে? আবার বললেন, তারা কি তোমাদের কোনো উপকার বা অপকার করার মতো ক্ষমতা রাখে? তাদেরকে প্রশ্ন করতেছেন। তখন তারা বলল যে না, তারা আমাদের ডাকে শোনে না এবং তারা আমাদের কোনো উপকার অপকার করতে পারে না। তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি তারা এইভাবে মূর্তি পূজা করেছে, তাই আমরাও করছি। এইভাবে তিনি তাদেরকে বুঝাইলেন বিষয়গুলো। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বিভিন্ন সূরার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে যিনি আমাকে পথ প্রদর্শন করেন আমি ওই আল্লাহরই ইবাদত করি। যিনি আমাকে আহার দেন, পানাহার করান এবং আমি অসুস্থ হলে যিনি আমাকে সুস্থতা দান করেন, যিনি আমার মৃত্যু ঘটাবেন এবং আবার আমাকে ওয়াল বা'সি বা'দাল মাউত, অর্থাৎ মৃত্যুর পর আবার যিনি আমাকে পুনর্জীবিত করবেন, আমি এক আল্লাহ, এই আল্লাহর ইবাদত করি। আর তারা বলল আমরা মূর্তির ইবাদত করি বা পূজা করি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এইভাবে দিন দাওয়াত দেওয়া শুরু করলেন এবং দাওয়াত দিতে দিতে তিনি তার জাতিকে হেদায়েত করার জন্য দিবানিশি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে এই জাতির কি কার্যাবলী হয়েছিল আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আলোকপাত করব। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হযরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের বিজ্ঞ আলোচক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর তার জাতিকে যে আহ্বান করেছেন সেই আহ্বানগুলো অত্যন্ত সুন্দরভাবে পবিত্র কোরআনের আলোকে আমাদের নিকট উপস্থাপন করেছেন। তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম। সময়ের অগ্রযাত্রায় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন সোহেল বিদায় নিচ্ছি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন। আমিন।